চলে গেছে, আসতে একটু দেরি হয়েছে, মানে লাইট এবং এই মাইকটা মানে জেনারেটর চালু করতে দেরি হয়েছে। এইবার যখন আলো উঠছে দেখি যে প্রায় সব লোকই বাড়ি চলে গেছে, খালি আমি আর মাইক আলো বসে আছি। বুঝতে পারতেছেন কাহিনী? নাউজুবিল্লাহ বলবেন না। আর ওই লোকটা বলছে যে হুজুর আপনি যদি একটু দাওয়াত খান আমার সাথে আমি খুশি হব। তো কয় ঠিক আছে তাহলে তুমি কালেমা পড়ো। লোকটা কালেমা পড়েছে কিন্তু মন থেকে না, মুখের থেকে, মন থেকে। এদেশে অনেক লোক আছে, আমাদের আশপাশে অনেক লোক আছে, অনেক হিন্দু আছে, ওরা মুখে মুখে ভালোবাসে আর অন্তরে ওদের অন্তরে বিষ। আপনি গরুকে ঘাস খাওয়ালে গরু আপনাকে দুধ দেবেই, আর যদি আপনি সাপকে দুধ খাওয়ান, হ্যাঁ, ওরা হলো সাপের বোতল। তাই বলে সব হিন্দু না। আমি ভারতে সফরে গিয়েছিলাম, আল্লাহ আমাকে নিয়েছেন, বাংলাদেশ ছাড়াও আরো 2টা রাষ্ট্রে আল্লাহ তাআলা আমাকে কোরআনের কথা বলার তৌফিক দিয়েছেন, অনলি কোরআনের কারণে, আলহামদুলিল্লাহ বলেন। ভারতের পশ্চিমবঙ্গে এবং নদিয়া জেলাতে, এরপর হচ্ছে কলকাতা, 24 পরগনা, এসব এলাকাতে আমি কোরআনের দাওয়াত নিয়ে গেছি। প্রথম যেখানে গেলাম পশ্চিমবঙ্গে, আমাকে ওরা গরুর গোশত দিয়ে খাবার দিয়েছে খেতে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনারা যে গরু জবাই করেছেন এদের ওরা কি জানে? কয় যে হুজুর না, আমরা যেদিন গরু জবাই করি তখন আমাদের পুরা বাড়িটা আমরা একবারে খুব ইয়ে করে খুব ঘেরাও করে দিই, খুব সাবধানে জবাই করি। হুজুর যদি ওরা টের পায় তাহলে নিয়ে গিয়ে এই যে মোটা সুই আছে না, ওই যে বস্তা সেলাই করে, বস্তা সেলাই করা সুই দিয়ে আমাদের মুখটা সেলাই করে দেয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। আপনি চিন্তা করতেস, ক্যান ইউ ইমাজিন দ্যাট, কত বড় জালেম হলে পারে। আমি জিজ্ঞাসা করলাম যে এই গরুর গোশত কয় টাকা কেজি? বলতে হুজুর 190 টাকা মাত্র। মারহাবা। কয় টাকা কেজি? 190 টাকা কেজি। মাহফিলে গেলাম, মাহফিল করার জন্য ভিতরে ভিতরে অনেক ভয়, আশপাশে সবাই হিন্দু, সব হিন্দু। এর মধ্যে একটা ঘটনা শুনে আসলাম এক হিন্দু ভাইয়ের কাছ থেকে। বলছে হুজুর আমাদের এখানে এক মন্দিরে একটা ছেলে, তার নাম মহিষচন্দ্র শর্মা। কি নাম? মহিষচন্দ্র শর্মা। সে ইসলাম কবুল করেছিল, কারণ সে বুঝে ফেলেছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। সে বুঝে ফেলেছে ইসলাম ছাড়া অন্য কোন চিন্তা আদর্শ লালন করলেই তার কোনো কিছু অ্যাকসেপ্ট করা হবে না, কবুল করা হবে না, সে বেঈমান হয়ে মারা যাবে। ঠিক কিনা জোরে বলেন। তো ওই ছেলেটি মন্দির ঘরে গিয়েছে সকালবেলা, সকাল 10টায় এসএসসি পরীক্ষা। মন্দির ঘরে গিয়েছে ওই আপনার দোয়া চাওয়ার জন্য। ওই ঘরে একটা বড় একটা ইয়ে আছে না, 10 হাত কয় হাত আছে না, ওখানে গেছে। গিয়ে দেখে মন্দির ঘরের দরজা খোলা, একটা কুকুর আশপাশে ঘুরতেছে, দেবতার সামনে কত খাবার। এখন ওই ছেলেটা চিন্তা করছে কুকুর ঘরে কাহিনী কি। এখন কুকুর খাবারে মুখ দিছে, আর ওই ছেলেটা মহিষচন্দ্র শর্মা ইশারা করিয়ে তার দেবতাকে যাচ্ছে, দেবতা তোমার 10 হাত, তুমি একটা হাত বের করে কুকুরে থাপ্পড় দিয়ে বের করে দাও, কোনো কাজ হচ্ছে না। ওই যে বরিশাল মাহফিলে গিয়েছিলাম, সেনাবাহিনীর চাকরি করে আমিরুল ভাই, তিনি একটা গল্প বলেছিলেন। আমরা নৌকা পার হওয়ার সময় এক নৌকার মধ্যে একটা হিন্দু ছিল, এত পরিমাণ ঝড় উঠেছে, সবাই কালেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও। নৌকার মধ্যে একটা হিন্দু দাদা, সেও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও। আমি চাকরি করে বলছে যে দাদা আপনি আল্লাহর নাম নিয়েছেন কেন? আপনি তো বলবেন রাম 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 বাঁচাও। আর হিন্দু লোকটা বলছে দাদা ঝড় যে কায়দা শুরু হয়েছে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? হয় জিজ্ঞাসা করতালি আপনার ওই দেবতার কাছে, তবে ভাই ওই ছোটখাটো কিছু হলে ওইগুলো ঠেকাই, বড়গুলো ঠেকাতে পারবে না। ভাইরা, মহিষচন্দ্র শর্মা ইশারা করছে, কাম হয় না, কাম হয় না। মালা ইয়ামতিকুন, ওরা কথা বলতে পারে না। ওয়ালা ইবসিরু, চোখেও দেখে না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, কোনো শক্তিও নাই। ইশারা করলো, কাজ হলো না। সমস্ত খাবার খেয়ে গেল। খাওয়ার পরে কুকুরের একটা বদ অভ্যাস আছে, যেখানেই খায় সেখানেই কথা কয় না রে বারে, কি করে? হ্যাঁ, কান স্প্রে করে দেয়। ও তাকিয়ে আসে, খাবার খাওয়া শেষ, প্রসাব করে দিল।
ওই মন্দির ঘরে যারা ছিল সবার গায়ে পোশাক লেগে গেল। শর্মা চিন্তা কর, সর্বনাশ, এতকাল কার পূজা করলাম। ওর মনটা চেঞ্জ হয়ে গেছে, বাসায় চলে আসছে। আসার পরে কয়েকদিন পর বোন মারা গেল। বোন মারা যাওয়ার পরে বোনকে কাপড় দিয়ে যখন জড়াইছে, নিচেই খড়ি, এরপরে বোন, এরপরে উপরে আবার লাকড়ি খড়ি দেওয়ার পরে যখন আগুন ধরায় দিয়েছে, কাপড়টা সবার আগে পুড়ে গেছে। তার বোন পুরা উলঙ্গ, এলাকার যুবকরা হা করে তাকিয়ে আছে। শর্মা চিন্তা করলো মুসলমানরা কত ভালো, ওরা মারা যাওয়ার পরে ওদের ইজ্জত আবরু কেউ দেখতে পারে না। মারহাবা বলছে, হুজুর ছেলেটা মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে ওর মা ওই তখন তেলে ভেজা পিঠা বানাচ্ছিল, তেল টকবক টকবক করে ফুটতেছে। শোনা মাত্র কড়াইটা ধরে মুখের উপরে এমন জোরে ছুঁড়ে মেরেছে, মুখের থেকে এক পল্ল চামড়া উঠে গেল। ইমান আনলে পরীক্ষা হবে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। ভাই শেষ করে দি ভাই, হ্যাঁ চলবে আর কয় মিনিট? না 1 ঘন্টা না, আর মাত্র 20 মিনিট। সারা রাত তো ফজর পড়বেন কে? হ্যাঁ ফজর পড়বেন, ঈশার খোঁজ নাই, ফজর পড়বেন বলে। আল্লাহর কত বান্দা ঈশা পড়ে না, জোরে কোন ঠিক কিনা? এ বলে ফজর পড়বেনি, আল্লাহ তুমি রহম করো, জোরে কোন আমিন। চোখের এক পল্ল এখান থেকে উঠে গেছে, পুরা চামড়া উঠে গেছে, নাম রাখছে আকবার। সুবহানাল্লাহ। ওর মা বলতেছে, ইমান স্যার আমারে বলছে, হুজুর আমরা সেই ঘটনা সচক্ষে দেখেছি। ছেলেটি ইমান আনার পরে এমন মজবুত ইমান হয়েছে, 100 পরিমাণ। বলছে, মা যদি পুরা শরীর পুরায় দাও আমি ইমান থেকে ফিরে আসবো না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। থানায় ফোন করা হলো, থানায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কি হলো এটা আজকে আর বলবো না, বাকি ঘটনা আগামীকাল, আগামী বছর বলবো ইনশাআল্লাহ। আজকে শুনবেন। আচ্ছা ও থাক, ও থানায় থাক, দেখি ওর কি অবস্থা হয়। আর এদিকে এক জালিমের হাত বাইরে পড়ে আছে, মনে আছে কি? মনে আছে তো, ইনশাআল্লাহ বলবো। এরপরে সূরা তাহরিমের, তাকান আমার দিকে, সূরা তাহরিমের একবারে শেষ 3 আয়াতে 4 জন মায়ের কথা আল্লাহ বলছে। 2 জন মা জাহান্নামে যাবে, 2 জন মা জান্নাতে যাবে। 2 জন মা জাহান্নামে যাবে, সেই 2 জন মা 2 জন নবীর স্ত্রী। কল্পনা করছেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? নবীর স্ত্রী যদি জাহান্নামে যায়, আমাদের বোর খবর কি গো? আমাদের স্ত্রী তো সব বেহেশতে যা বসে আছে দেখি। তবে এই এলাকার স্ত্রীরা অনেক ভালো, বারহাবা যাবে। অনেক স্ত্রী এসেছেন, 4 জন মহিলা। এর ভিতরে লূত নবীর স্ত্রী, নূহ নবীর স্ত্রী জাহান্নামী, আসিয়া যার স্বামী অনেক খারাপ ছিল তিনি জান্নাতে যাবেন। আর একজন যার স্বামী ছিল না, তার নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছে। সূরার নাম কি? মরিয়ম। মারহাবা জোরে কোন। তাদের ব্যাপারে কিছু কথা বলবো, তার আগে একটু সংক্ষেপে একটু কথা বলি। অনেক লোক হোটেলে খাবার খায়, খাওয়ার পরে দেখবেন খুব মশান আলা, মশান মশান বোঝেন তো, টাইটুই পড়ে গেছে। যাওয়ার পরে বিল হয়েছে 450 টাকা। 500 টাকার নোট বের করে বলে 50 টাকা লাগবে না, তুমি নিয়ে নাও। এই লোকটা যখন বাইরে আসে, একে দেখে যে ফকির বাইরে হাত পেতে আসে, ওই তখন মানি ব্যাগটা বের করে, বের করিয়ে খালি খোঁজে। এত খুঁজিস কে? ওখানে 50 টাকা দিয়ে আসলি, এত খোঁজা লাগতেছে কে? কাহিনী কি? মানে উদ্দেশ্য ভালো না খারাপ? দেখে 2 টাকার নোট আছে কিনা, 5 টাকার নোট আছে কিনা, তাও যেটা নোংরা এবং সিরাপ, ওই টাকা বের করে ফকিরের হাতে দেয়। আপনার ইমানটা কেমন কল্পনা করা যায় না? বন্ধু, কেউ যদি এই যে ফকিরদেরকে বা ইসলামী এই যে সুন্দর আয়োজনে দান করে, যে টাকা দান করে, আপনি ফকিরের হাতে 10 টাকা দিলেন, দেওয়ার আগে, ফকিরের হাতে টাকা পড়ার আগেই হাদিসে কুদসিতে আসছে, তাকাব্বালাল্লাহু বিয়ামিনি, ফকিরের হাতের আগে আল্লাহর হাত এখানে এসে যায়। ওই টাকা ফকিরের হাতে পড়ে না, টাকা পড়ে আল্লাহর হাতের উপরে। এইবার সুবহানাল্লাহ জোরে হবে না তা বুঝতে পারতেছি না, যতই আমি বলি আজীবনও সুবহানাল্লাহ হবে না। আমার কাঁধের উপরে ছোট্ট একটা দায়িত্ব আছে, যদি আপনারা অনুমতি দেন দায়িত্বটা পালন করবো। অনলি 5